হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে তোমরা জানো আমরা যে ধরনের চ্যানেলগুলো চালাই, র্যান্ডম ভিডিও চ্যানেল, CS420 বা র্যান্ডম অ্যানিমেশন, এই ধরনের চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা ভিডিও ব্লক হওয়ার অনেক হাই রিস্ক থাকে। তো সেই হিসেবে আমরা যে জুজুৎসু কাইজেন সিরিজটা এক্সপ্লেন করছি, তার যে দ্বিতীয় ভিডিওটা আমরা আপলোড করেছিলাম, যেটার মধ্যে এপিসোড 2 এবং এপিসোড 3 ছিল, সেই ভিডিওটা ব্লক হয়ে গিয়েছে। তো অ্যাজ এ রেজাল্ট ইউটিউব থেকে ওই ভিডিওটা ভ্যানিশ করে দেওয়া হয়েছে। তো ওই ভিডিওটা যদি না থাকে তাহলে দেখা যাবে যারা জুজুৎসু কাইজেনের দ্বিতীয় এবং তৃতীয় পর্বে দেখেন, ওরা কিন্তু এইসব পর্ব দেখে মজা পাবে না এবং তারা পুরো সিরিজটার মজা থেকে বঞ্চিত হবে। তো এর জন্য আমরা যেটা করেছি, এই ভিডিওতে আমরা জুজুৎসু কাইজেনের 1 থেকে 5 নম্বর এপিসোড, মানে এ পর্যন্ত যতখানি পর্যন্ত র্যান্ডম অ্যানিমেশনে আপলোড হয়েছে পুরোখানি দিয়ে দিয়েছি। এর সাথে 6 নম্বর যে এপিসোডটা, সেটা এই ভিডিওতে দিয়ে দিয়েছি। তো এর ফলে কি হবে, এই ভিডিওটা যে দেখবে সে জুজুৎসু কাইজেনের 1 থেকে একেবারে 6 পর্যন্ত দেখে ফেললো। আর যারা অলরেডি 5 পর্যন্ত তোমরা দেখেছিলে, তারা যেটা করবে, তারা হলো ডুরাশনে গিয়ে যেখানে 6 পর্ব লেখা রয়েছে সেখানে ক্লিক করবে, ডাইরেক্ট এই ভিডিওটা 6 পর্ব থেকে শুরু হয়ে যাবে। আর তাছাড়া এই ভিডিওতে প্রত্যেকটা পর্বে আমরা আলাদা আলাদা ডুরেশন দিয়ে দিয়েছি। যারা যেটা দেখোনি সেখানে ক্লিক করলে ওই পর্ব থেকে স্টার্ট হয়ে যাবে। তো কথা না বলে প্রথমে আমরা আগের যে 5টা পর্ব সেগুলো প্লে করে দিচ্ছি, আর তারপরে 6 নম্বর এপিসোডটা স্টার্ট হয়ে যাবে। তো এপিসোডের শুরুতে আমরা একটা হাই স্কুলের স্টুডেন্টকে দেখতে পাই, যে অজ্ঞান অবস্থায় ছিল, মাত্রই তার জ্ঞান ফিরে। আর আমরা দেখতে পাই সে একটা চেয়ারের সাথে বাঁধা রয়েছে, আর তার সামনে একটা লোক বসা রয়েছে যার চোখে চশমার মতো পট্টি বাঁধা টাইপের কিছু রয়েছে, মানে এটা তার স্টাইল। এবং এই পুরো রুমে আমরা দেখি বিভিন্ন ধরনের স্পেলের কাগজ এবং মোমবাতি, মানে জাদু দিয়ে ভরা ছিল। তো চোখে কাপড় বাঁধা যে লোক, তার নামটা হচ্ছে সাটোরু গুজো। এবং আমি যতদূর আমার ছোট বোনের কাছ থেকে জানতে পেরেছি, জুজুৎসু কাইজেনের এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা ক্যারেক্টার। আর সামনে যে স্টুডেন্টটা রয়েছে তার নাম হচ্ছে ইউজি, সে এই সিরিজের মেইন ক্যারেক্টার, মানে ওকে তুমি এই সিরিজের তানজিরো বা চেইনসো ম্যান বলতে পারো। মানে আমি 4টে এপিসোড দেখেছি, 4টে এপিসোড দেখে আমাকে ইউজিকে প্রধান চরিত্র মনে হয়েছে। তো এখানে আমরা দেখি সাটোরু গুজো ইউজিকে জিজ্ঞেস করে, মানে স্টুডেন্টকে জিজ্ঞেস করে, তুমি এখন সত্যি করে বলো তো তুমি কে? আর তখন ইউজির নিজের চিন্তা বাদ দিয়ে তার যে বন্ধু ফসিগুরোর কথা মনে পড়ে এবং জিজ্ঞেস করে ও কোথায়, ওকে দেখতে পাচ্ছি না। তো ফসিগুরোকে এটা আমরা পরে জানতে পারবো। তো ইউজি যখন এই প্রশ্ন করে, তখন গুজি ইউজিকে বলে, আমার মনে হয় এখন তোমার অন্যদের ব্যাপারে নয়, তোমার নিজের ব্যাপারে ভাবা উচিত, কারণ হতে পারে কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে জানে মেরে ফেলবো। তো কিভাবে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে এটা জানার জন্য আমাদের আগের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি আমাদের এই নায়ক ইউজি হসপিটালে কল করে এবং আমরা জানতে পারি তার দাদা হসপিটালে ভর্তি রয়েছে। তো সে তার দাদাকে জিজ্ঞেস করে তার কি অবস্থা, কিন্তু তার দাদা একটা কথাই বলে যে তোমার এখন নাইট ক্লাবে গিয়ে আনন্দ ফুর্তি করা উচিত, আমার মতো বুড়োর ওপর ফোকাস করে সময় নষ্ট করা তোমার ঠিক হবে না। আর তারপর আমাদের আরো কয়েক ঘন্টা আগের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জুজুৎসু টেক ইউনিভার্সিটি থেকে আসা একটা স্টুডেন্টকে দেখি, যার নাম হচ্ছে মেগুমি। তো তোমরা হয়তো বুঝতে পেরেছো, জুজুৎসু কোনো মানুষের বা পার্সনের নাম নয়। ডেমন স্লেয়ার যেমন একটা সংস্থার নাম, জুজুৎসু সেরকম একটা সংস্থার নাম। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই ওই স্টুডেন্টটা করে কি, আমাদের ইউজি যে স্কুলে পড়ে সেই স্কুলে আসে এবং তাকে এখানে পাঠানো হয়েছে। এখানে নাকি একটা অভিশপ্ত জিনিস রয়েছে যেটা খুবই ডেঞ্জারাস, আর এটাই সে এখান থেকে নিতে এসেছে। কিন্তু